আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন উলঙ্গ রাজনীতিবিদ, সে পাগল হয়ে গেছে। হয় কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড়িয়েছেন, দুইটার একটা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কটাক্ষ করে বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। তিনি কটাক্ষ করে বলেন যে হয় কুকুর তাকে কামড়িয়েছে অথবা তিনি কুকুরকে কামড় দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কি আসলে জলাতঙ্ক রোগে ভুগছে? আমার মনে হয় তিনি জলাতঙ্ক রোগে ভুগছেন এবং তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। তাকে ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন জায়গায় গেলে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে। ঝিনাইদহের কালীগঞ্জে নিজ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান। রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির প্রধান আয়ের উৎস চাঁদাবাজি। তিনি প্রশ্ন তুলে বলেন, রূপায়ণে অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দেওয়া হচ্ছে, সেই টাকা কোথা থেকে আসে? নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িবহর ও প্রোটোকল নিয়ে ঘোরেন, সেই অর্থের উৎস কি? তিনি আরও বলেন, সার্জিস আলম ও নাহিদ ইসলামের আয়ের উৎস নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে। সংবাদ সম্মেলনে মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, এ চুক্তির সঙ্গে বিএনপি বা জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই, বরং এটি এনসিপির মাধ্যমেই হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করে রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি অমানুষের মতো আজেবাজে কথা বলছেন। ঝিনাইদহ সফরে পাটোয়ারি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি।